নমস্কার, আমি অতনু। নিউজ রুম লাইভের শুরুতেই আজ ব্রেকিং নিউজ, ব্যান্ডেলের খবর। শুট আউট ব্যান্ডেলে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিউ কাজিডাঙ্গার এক বাসিন্দাকে গুলি করে খুন করা হয়েছে। কারা গুলি করলো, যাকে গুলি করা হয়েছে তার পরিচয়ই বাকি জানবো। আমার প্রতিনিধি আমার সঙ্গে থাকবেন। তার আগে আপনাদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো, শুট আউট ব্যান্ডেলে নিউ কাজিডাঙ্গার এক বাসিন্দাকে গুলি করে খুন। ব্যান্ডেলের কুলিপাড়ায় হাসপাতালের ছবি দেখছেন আপনারা। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং হাসপাতালে মৃত ব্যক্তি। মৃত কে? এই ব্যক্তি কে গুলি করলো, কি হয়েছিল জানবো। সোমনাথ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সোমনাথ, কি হয়েছিল, কখনকার ঘটনা? দেখো, এই কিছুক্ষণ আগেরই ঘটনা। ব্যান্ডেলে শুট আউট হয় এবং ব্যান্ডেল কুলিপাড়া এলাকায় এক ব্যক্তিকে গুলি করে দুষ্কৃতীরা। তার এখনো কে গুলি করেছে বা কি করেছে পুলিশ তদন্তে নেমেছে। মৃতের নাম হচ্ছে লালবাবু গোয়ালা এই বলে ওখানে স্থানীয় সূত্রে জানা যায়। এবং চন্দ্রনগরের পুলিশ কমিশনারেটের পুলিশ ঘটনাস্থলে আসে এবং ঘটনাস্থলে তদন্ত করে দেখছে যে কারা এর মধ্যে জড়িত রয়েছে। ওখানে পাশাপাশি সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখছে এবং ওখান থেকে লাল বডি চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। ঘটনাস্থলে একটা চাঞ্চল্য ছড়িয়ে রয়েছে। কি কারণে ঘটনা পুলিশ এখন তদন্তে নেমেছে। সোমনাথ, প্রথমে একটু জানতে চাইবো, ব্যান্ডেলের কুলিপাড়ায় ঠিক কোন জায়গায় ঘটনা ঘটেছে, এখনো পর্যন্ত পুলিশ কি বলছে, বা স্থানীয় যারা ছিলেন সেই সময় তাদের কারোর সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে? দেখো, এখনো ব্যান্ডেল স্টেশনের ঠিক একটুখানি কাছেই, ব্যান্ডেল স্টেশনের কাছেই এই গুলিপাড়া এই ঘটনা ঘটেছে এবং স্থানীয় এখানে ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং পুলিশ জানার চেষ্টা করছে কি কারণে ঘটনা ঘটেছে এবং কি বিষয়, কি কখন হয়েছে ঘটনা, এইসব বিষয়ে জানার চেষ্টা করছে। আমরাও জানার চেষ্টা করছি, জেনে আমরা বিষয়টা করছি। সোমনাথ প্রতিনিধি আমার সঙ্গে ছিলেন, আমাকে জানাচ্ছিল সোমনাথ যে ব্যান্ডেল স্টেশনের ঠিক কাছে এই কুলিপাড়া, সেখানেই এই ঘটনা ঘটে। কিছুক্ষণ আগের ঘটনা, এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। গুলি করেছেন, যাকে গুলি করা হয়েছে তা নিউ কাজিডাঙ্গার বাসিন্দা। তিনি নিউ কাজিডাঙ্গায় থাকেন। তাকে গুলি করা হয়েছে এবং গুলিতে তার মৃত্যু হয়েছে। এরপর তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন তাকে মৃত ঘোষণা করা হয়। চুচুড়া থানার পুলিশ ঘটনা খতিয়ে দেখছে। নিহতের নাম লালবাবু গোয়ালা। এই ঘটনা কারা ঘটালো, কিভাবে হলো, এলাকায় সে সময় যারা ছিলেন তারা কি বলছেন, প্রতি মুহূর্তের আপডেট আমরা আপনাদের দিতে থাকবো। তবে তার আগে একবার আপনাদের সেই ঘটনার খবর দেখাই। সালিশি সভা, যে সালিশি সভার জন্য জেসিবিকে গ্রেপ্তার করেছে পুলিশ, সেই সালিশি সভা প্রসঙ্গে বলতে গিয়ে চোপড়ার বিধায়ক হামিদুল তিনি বলেছিলেন যে এই ঘটনা সম্পর্কে তিনি যখন বলেছিলেন ওই মহিলা সম্পর্কে বলেছিলেন, কিন্তু তারপর দেখা গেল মুখ্যমন্ত্রীর ধমক ফোনে, আর মুখ্যমন্ত্রীর ধমকের পর আজ বিধায়কের সুর বদল। আরে এটা তো অন্যায়, আমরা সবাই বলছি রে ভাই। আর অন্যায় তো মেয়েটাও করেছে না, নিজের স্বামী নিজের ছেলে মেয়ে বাদ দিয়ে ও দুশ্চরিত্রবান হয়েছে। আমি মহিলার চরিত্র নিয়ে আমি প্রশ্ন করিনি, যেটা লোকের চোখে পড়েছে সেটাই। সালিশি সভা বসিয়ে মস্তানি, যুগলকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর। রবিবার উত্তর দিনাজপুরের চোপড়ার এই ঘটনায় রাজ্য জুড়ে জোর শোরগোল। যে মারছে তার নাম তাজিমুল ইসলাম ওরফে জেসিবি। চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের ঘনিষ্ঠ বলে পরিচিত। চোপড়ার ভিডিও প্রকাশ্যে আসার পর এই জেসিবির হয়েই সওয়াল করেন তৃণমূল বিধায়ক। মহিলাটাও তো কমপ্লেন করেনি, কিন্তু আপনারা বেশি খুঁজাই বেড়াচ্ছেন। কারণ মহিলাটা স্বামী ছাড়া অসামাজিক কাজ করেছিল। অসামাজিক কাজে গ্রাম্য সালিসি বৈঠক বসেছিল। গ্রাম্য বৈঠকে যা হয়ে আমাদের এই অনুপাতে একটা বিচার আচার করেছে। আক্রান্ত মহিলার চরিত্র নিয়েও চোপড়ার তৃণমূল বিধায়ক কি বলেছিলেন শুনুন। আরে এটা তো অন্যায়, আমরা সবাই বলছি রে ভাই। আর অন্যায় তো মেয়েটাও করেছে না, নিজের স্বামী নিজের ছেলে মেয়ে বাদ দিয়ে ও দুশ্চরিত্রবান হয়েছে। এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। চোপড়ার ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। বিধায়ককে ফোন করে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
এলাকার ব্যাপার নিয়ে জিজ্ঞাসা করছিল, পিসফুলি রাখো যাতে কি ঝামেলা ঝামেলা না হয়, যা ঘটনা আছে আইন দেখতেছে, আইনের কাজ করুন। চোপড়ার বিধায়ক হামিদুর রহমানকে শোকজও করেছে তৃণমূল। এর 24 ঘন্টার মধ্যেই তার সুর বদল। মহিলার অসম্মান হয়েছে, তার জন্য আমি দুঃখ প্রকাশ করেছি আপনাদের রিপোর্টে। অসম্মান ছিল না, অন্যায় হয়েছে, এটা অন্যায় বলেছে। আর জিসিবির শাস্তি হওয়া উচিত। আরো আসামি ধরেছে, ওর সঙ্গে যারা জড়িত আছে সবাইকে পুলিশকে ফোন করে বলা হয়েছে, সেই দিনেই তুলে দেওয়া হয়েছে। আমি মহিলার চরিত্র নিয়ে আমি প্রশ্ন করিনি, যেটা লোকের চোখে পড়েছে সেটাই। এদিকে জেসিবির ছায়াসঙ্গী গির আলমের দুটি ছবি ভাইরাল হয়েছে। এর কোনোটিরই সত্যতা নিউজ 18 বাংলা যাচাই করেনি। একটি ছবিতে দেখা যাচ্ছে গিরের হাতে দুটি বন্দুক, আরেকটিতে গির আলমকে দেখা গিয়েছে বিধায়ক হামিদুর রহমানের সঙ্গে। নিউজ 18 বাংলা। আজ রাজ্যসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চোপড়া প্রসঙ্গ টেনে আনলেন সন্দেশখালী প্রসঙ্গ। বিরোধীরা প্রতিবাদের ক্ষেত্রে সিলেক্টিভ কেন, এই প্রশ্ন তুললেন। রাজ্যের আইন শৃঙ্খলার কথা বললেন, পাল্টা সরব তৃণমূল। बंगाल से आई कुछ तस्वीरों को सोशल मीडिया पे वीडियो देखा। एक महिला को वहां सरेआम सड़क पर पीटा जा रहा है। वो बहन चीख रही है, लेकिन वहां खड़े हुए कोई उसकी मदद के लिए नहीं आ रहा है, वीडियो बनाने में लगे हुए। আগে বাংলাকে এত বদনাম করেও বাংলার মানুষের কাছে যোগ্য জবাব পেয়েও বোধহয় লজ্জাবোধ নেই মাননীয় প্রধানমন্ত্রী, তাই তিনি আজকে এইভাবে বাংলাকে অপমান করছেন এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দিকে আঙুল তুলছেন। সালিশি সভায় বিচারের নামে যুগলকে রাস্তায় ফেলে ব্যাপক মার। গত রবিবার চোপড়ার এই ছবি ভাইরাল হতেই রাজ্য জুড়ে শোরগোল। ঘটনায় মূল অভিযুক্ত তাজিমুল ইসলাম ওরফে জেসিবিকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়েই এবার সুর চড়ালেন প্রধানমন্ত্রী। বুধবার রাজ্যসভায় রাষ্ট্রপতির জবাবি ভাষণ দেওয়ার সময় নাম না করে তোলেন চোপড়ার প্রসঙ্গ। बंगाल से आई कुछ तस्वीरों को सोशल मीडिया पे वीडियो देखा। एक महिला को वहां सरेआम सड़क पर पीटा जा रहा है। वो बहन चीख रही है, लेकिन वहां खड़े हुए कोई उसकी मदद के लिए नहीं आ रहा है, वीडियो बनाने में लगे हुए हैं। চোপড়ার পাশাপাশি নরেন্দ্র মোদীর মুখে এদিন ফের সন্দেশখালীর কথা। जो घटना संदेश खली में हुई, जिसकी तस्वीरें रोंगटे खड़े करने वाली है। बड़े बड़े दिग्गज मैं सुन रहा हूं कल से, इसके लिए पीड़ा उनके शब्दों में भी नहीं झलक रही है। এবছর জানুয়ারি থেকে সন্দেশখালী গরম। এখানে নারী নির্যাতন সহ একাধিক অভিযোগ ওঠে। শুরু হয় আন্দোলন। এই ইস্যুকে 24-এর লোকসভা ভোটে বারবার অস্ত্র করে বিজেপি। আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্রকে প্রার্থীও করে পদ্মশিবির। তার সঙ্গে ফোনে কথা বলেন মোদী। जी नमस्कार। अब बंगाल की विपरीत राजनीतिक परिस्थितियों में प्रचार कर रही है। ভোটের প্রচারে এসেও এই সন্দেশখালী ইস্যুতে বারবার সরব হন নরেন্দ্র মোদী। বাংলাতে সন্দেশখালীর ঝড় উঠবে। লোকসভা ভোটের ফল বেরোনোর পরে দেখা যায় বাংলা জুড়ে সবুজের ঝড়। এরপরেও সন্দেশখালী ইস্যুতে এদিন শান দিলেন মোদী, নাম না করে তুললেন চোপড়ার প্রসঙ্গ। एक महिला को वहां सरेआम सड़क पर पीटा जा रहा है। और जो घटना संदेश खली में हुई, जिसकी तस्वीरें रोंगटे खड़े करने वाली है। महिलाओं पर हो रही पीड़ा को चुपचाप हो जाए। পর্যবেক্ষকদের একাংশের মতে চোপড়া ও সন্দেশখালীকে ইস্যু করে হাতিয়ার করে বাংলায় নারী নির্যাতনের অভিযোগে ফের শান দিতে চাইলেন নরেন্দ্র মোদী। তো হাতনা সুন্না বলরামপুর সহ ভারতবর্ষের বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে যখন একের পর এক নারী নির্যাতন এবং গণধর্ষণের ঘটনা ঘটে, সেখানে কোন বিজেপি শাসিত রাজ্যে অভিযুক্ত বিজেপি নেতাকে বিজেপির প্রশাসন অ্যারেস্ট করেছে? এখনো তিনি মুখ খুললেন না কেন মণিপুরে এত মহিলাদের ধর্ষণ করে নগ্ন করে প্যারেড করানো হয়? মমতা ব্যানার্জি নারীদের সুরক্ষার জন্য এবং নারীদের ক্ষমতায়নের জন্য যে কাজ করেছেন, সেটা নরেন্দ্র মোদীর কাছে শিক্ষণীয় হওয়া উচিত। वो बहन चीख रही। নিউজ 18 বাংলা। এদিকে চোপড়ার ঘটনায় আরো একজন গ্রেপ্তার। এর আগে জেসিবি গ্রেপ্তার হয়েছিল, আর তারপর এবার আরো একজন গ্রেপ্তার। চোপড়ার ঘটনায় আরো একজন গ্রেপ্তার, যার নাম আমিরুল ইসলাম ওরফে বুধুয়া। চোপড়ার নাককাঠি থেকে আমিরুলকে গ্রেপ্তার করা হয়, তাকে আদালতে আজ পেশ করা হয়েছিল। চোপড়ার ঘটনায় এর আগে জেসিবি আর এবার
ভাইরাল ভিডিও দেখেই আমিরুলকে চিহ্নিত করে পুলিশ। কেন গ্রেফতার করছে? তোমাকে কেন গ্রেফতার করেছে? তোমাকে কেন গ্রেফতার করেছে? বলো বলো বলো, সত্যি কথা বলো, কেন গ্রেফতার করেছে পুলিশ? আপনাকে ওইখান থেকে ঘটনা ঘটে ছিলাম, কোথায় কি করতা তুমি ওখানে? কি করতা তুমি বলো? দর্শক হিসেবে দেখতেছিলাম। হ্যাঁ, তোমার ভূমিকা কি ছিল? ভূমিকা কি ছিল? গণপিটুনির ঘটনা রুখতে এবার 11 দফা নির্দেশিকা রাজ্য পুলিশের। কি কি নির্দেশিকা, কি বলা হয়েছে, কি করতে হবে জানবো। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, এই 11 দফা নির্দেশিকা কি রয়েছে নির্দেশিকায়? দেখো, প্রথমত ক্লাবগুলোকে আরো সক্রিয় করার কথা বলা হয়েছে, যাতে ক্লাবগুলির সঙ্গে সমন্বয় সাধন করে বিভিন্ন জেলার পুলিশ প্রশাসন, এবং 24 ঘন্টা ব্যাপী সোশ্যাল মিডিয়ায় নজর রাখার কথা বলা হয়েছে এসপিসিপিদের। তারই সঙ্গে সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশদের বিভিন্ন বিশেষত যাতে ইন্টেলিজেন্সের কাজে ব্যবহার করা হয়, অর্থাৎ কোথাও কোনো গণপিটুনির মতো ঘটনা ঘটলে বা ঘটনা ঘটতে পারে বা ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে যাতে পুলিশ পৌঁছাতে পারে, সেই জন্য সিভিক পুলিশ ও ভিলেজ পুলিশদের আরো বেশি করে ব্যবহার করার কথা বলা হয়েছে। তার সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ, যে বিভিন্ন যে সোনার দোকানে আমরা দেখছি ডাকাতির ঘটনা, সেই নিয়েও রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলার তরফে নির্দেশিকা দেওয়া হয়েছে, এবং সেখানেও বলা হয়েছে যে বিভিন্ন যে গ্যাংদের অর্থাৎ ডাকাত দলদের ধরা হচ্ছে বা গ্যাংস্টারদের ধরা হচ্ছে, তার জন্য আরো বেশি পুলিশকে সক্রিয় হতে হবে। পাশাপাশি বিহার পুলিশ ও ঝাড়খণ্ড পুলিশের সঙ্গেও প্রতিনিয়ত যোগাযোগ রাখতে হবে। এসপিসিপিদের ডেটা ব্যাংক বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে। তার সঙ্গে যে সমস্ত গ্যাংস্টার বা গ্যাং মেম্বাররা ধরা পড়ছে, তাদের যাতে সঠিক শাস্তি হয় সেই বিষয়ে লক্ষ্য রাখার কথা বলা হয়েছে। কারণ রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা যে নির্দেশিকা দিয়েছেন, তাতে বলছেন যে এর দরুন সাধারণ মানুষের পুলিশের উপর আস্থা তৈরি হবে, যদি যারা ধরা পড়ছে তাদের যাতে প্রয়োজনীয় শাস্তি দেওয়া হয়। পাশাপাশি বর্ডার এরিয়াতেও প্রয়োজনীয় নাকা চেকিং এর নির্দেশ দেওয়া হয়েছে। ফলত একগুচ্ছ নির্দেশ আজকের অ্যাডভাইজারির মাধ্যমে রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা দিয়েছেন বিভিন্ন জেলা পুলিশের এসপিসিপিদের। ধন্যবাদ। এদিকে গণপিটুনিতে কড়া মুখ্যমন্ত্রী। গণপিটুনিতে কোনো রকম পদক্ষেপ করার আগে দুবার যেন কেউ না ভাবে, কড়া ভূমিকা নিতে হবে, এবং রাজ্যের যে ভূমিকা অর্থাৎ রাজ্যের ভূমিকা কঠোর হতে হবে। গণপিটুনিতে কড়া মুখ্যমন্ত্রী এবং আক্রান্তদের পরিবারের পাশে রাজ্য, নিহতের পরিবারকে চাকরির ঘোষণা। রাজ্যের ভূমিকায় খুশি ঝাড়গ্রামের পরিবার। অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানাচ্ছে তারা। কিছুটা হাল ফিরবে, মুখ্যমন্ত্রী কিছুটা দিবে আর চাকরি দিবে বলছেন, তাহলে ছেলে তো আর ফিরে আসবে না। আমার ছেলেকে যারা খুন করেছে তাদের জন্য শাস্তি দেয়নি। দুজন ধরা পড়েছে শুনেছি, আরো তো বাকিরা আছে, তাদেরকেও যেন শাস্তি। শুনেছি যে রাজ্য সরকার কিছু দেওয়ার ব্যবস্থা করেছে, তো সে জায়গায় দাঁড়িয়ে দেখতে গেলে হয়তো সেটা নিয়ে কিছুটা পরিবার স্বাবলম্বী হলেও আমার দাদা চলে গেল, সেটা তো আর পূর্ণ হবে না। আর কোনো বোনেরা তার দাদাদেরকে না হারায়, এটার জন্য আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, যারা বাইরে থেকে অবাঙালি লোকজন এসে এখানে জমি ব্যবসা চালাচ্ছে, তারা যেন এটা না করে। রাজ্যের গণপিটুনি বিল নিয়ে এবার মুখ খুললেন রাজ্যপাল। 5 বছর ধরে রাজভবনে এই গণপিটুনি বিল আটকে রয়েছে। যে গণপিটুনি বিল বিধানসভায় পাস হয়ে যাওয়ার পর রাজ্যপালের সই প্রয়োজন ছিল, তা নিয়ে এবার রাজ্যপাল ব্যাখ্যা দিলেন। তৃণমূল এই গণপিটুনি বিল নিয়ে তৎপর। 5 বছরেও এই বিলে সায় দেননি রাজ্যপাল। রাজ্যপালের বিরুদ্ধে বিল আটকে রাখার অভিযোগ ছিল। বিল আটকে থাকা নিয়ে পাল্টা ব্যাখ্যা রাজ্যপালের। বিল নিয়ে রাজ্য সরকারের থেকে ব্যাখ্যা চাওয়া হয়। 2021-এর 15ই ডিসেম্বর ব্যাখ্যা চাওয়া হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত উত্তর মেলেনি। ব্যাখ্যা চেয়ে কপি পাঠানো হয়েছিল বিধানসভার স্পিকারকে, দাবি করছেন রাজ্যপাল। আপনাদের মনে থাকবে ফেব্রুয়ারিতে চোপড়া চেতনাগছে সেখানে 4 শিশুর টানেলে পড়ে মৃত্যু হয়েছিল, এবং বিএসএফ এর কাটা টানেল, সেই টানেলে মৃত্যু হয়েছিল 4 শিশুর। এবং সেই ঘটনায় রাজ্যপাল গিয়ে তাদের কিছু আর্থিক সাহায্য, তাদের পরিবারের মানুষকে কিছু আর্থিক সাহায্যের কথা ঘোষণা করে এসেছিলেন, কিন্তু প্রতিশ্রুতির পরেও সেই সাহায্য মেলেনি। রাজ্যপাল সিভি আনন্দ বোস গিয়েছিলেন, সেখানে গিয়ে
সাহায্যের কথা বলেছিলেন, কিন্তু 5 মাস পরেও সাহায্যের অর্থ মেলেনি। নিহতের পরিবার এবার ক্ষুব্ধ। 5 মাস হয়ে গেছে, রাজ্যপাল এসে এখানে দাঁড়িয়েই বলে গিয়েছিলেন অর্থ সাহায্যের কথা, অথচ আজও সেই অর্থ সাহায্য মিলল না। রাজ্যপাল আসছিল, পরিবারের সাথে দেখা করে গেল, 1 লক্ষ টাকার দিবার কিবা হইল, হতাবাজি দিল না। কালকে দিওলকা গেল, মালতী ভাড়া করে দিয়ে অসিননি, ঘুরে টুরে চলে আসলো। রাজ্যপাল এসেছিল 20 তারিখে, 12 তারিখে ঘটনাটা ঘটছে। রাজ্যপাল 20 তারিখে আসে, তারপরে বললো 1 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিব, আর ছেলের জন্য মাসে 5000 টাকা লেখাপড়ার জন্য দিতে চেয়েছিল, দেয়নি। সব মিথ্যাবাজি বলে চলে গেছে। রাজ্যপাল প্রতিশ্রুতি দিয়েছে 1 লক্ষ করে টাকা দিতে, আর এক একটা মেয়েকে ছেলেকে 5,000 টাকা মাসে দিতে চাইছিল। আমরা তো গরিব মানুষ, রাজ্যপাল তো দিতে চাইছিল 1 লক্ষ করে টাকা, কেন ধোকাবাজি করে দিয়ে চলে গেল।